যারা কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026 অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের আমার টিপস হচ্ছে আয়কর আইন থেকে আপনি কোন বিষয়গুলো পড়বেন এবং কোন বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দিবেন, কিভাবে সহজে পাশ করবেন। ইনকাম ট্যাক্স লয়ার্স এক্সামের মূল পয়েন্ট হচ্ছে আয়কর আইন। এই আয়কর আইন থেকেই আপনাকে 40 থেকে 50 মার্কের প্রশ্ন করা হবে, টোটাল আপনার 80 মার্কের মধ্যে। অতএব সর্বাধিক গুরুত্ব দিতে হবে আপনার এই টপিকটা বা এই সাবজেক্টটা। আয়কর আইনের মধ্যে সিলেবাস সম্পর্কে আপনার হয়তো ক্লিয়ার আইডিয়া আছে। এখানে আমাদের আয়কর আইন 23 আছে সিলেবাসের মধ্যে, অর্থ আইন 2025 আছে, উৎসেকর বিধিমালা আছে, এডিএর বিধিমালা আছে, দান করা আছে। এটা হচ্ছে আয়কর আইনের সিলেবাস। এখান থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, যদি বিগত বছরের প্রশ্নগুলো আমরা দেখি বা বিশ্লেষণ করি, তখন আমরা 2011-2017 সালের কোশ্চেনের প্যাটার্ন ছিল ভিন্ন এবং 2024-এর যে কোশ্চেনের প্যাটার্ন এটা ছিল ভিন্ন। অনেকে কনফিউশন কাজ করছে যে এবার আমাদের কোন ধরনের প্রশ্ন আসবে, কারণ আমরা 24-এ একদম সহজ একটি প্রশ্ন দেখেছি, আবার 17-তে বা 11-তে চিন্তা করলে সেখানে তুলনামূলক একটু কঠিন প্রশ্ন হয়েছে। এখন আমরা কিভাবে প্রস্তুতি শুরু করব, আমরা কোন ধরনের প্রস্তুতি গ্রহণ করব, 17-র মডেলে নাকি 24-এর মডেলে? এই প্রশ্নটি অনেকেই আমার কাছে করেছেন। এখন দেখেন, এবারের প্রশ্ন গতবার থেকে একটু স্ট্যান্ডার্ড হবে এবং এই নিয়মিত পরীক্ষা নেওয়ার জন্য এনবিআর কাজ করছে। আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি, এই পরীক্ষাটা আগের থেকে একটু বেটার হবে এবং স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন করা হবে। প্রস্তুতি গ্রহণ করতে হলে আপনাকে 17-র মডেলও ধরতে হবে, আবার 24-এ যে ধরনের প্রশ্ন এসেছে যে নিজের মতো করে সাজিয়ে লেখা বা একটা টপিক সম্পর্কে আপনার জ্ঞান আছে কিনা জানা, এ ধরনের প্রশ্ন থাকবে। তাহলে এটা হবে মিক্সড আপ একটি কোশ্চেন, যেখানে দুই ধরনের প্রশ্ন থাকার সম্ভাবনা আছে। এখন আয়কর আইন থেকে আপনার কি কি পড়তে হবে বা কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে, আমি একদমই স্পেসিফিক বলি। এখানে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এটি হচ্ছে আমাদের মূল আইন। এখান থেকে আপনার কিছু সংক্ষিপ্ত প্রস্তুতি নিতে হবে, যেগুলো হয়তো এক কথায় আসবে, যেমন আয়কর আইনটি কত সালে কত তারিখে কার্যকর হয়, কতটি ধারা আছে, এই ধরনের কিছু প্রশ্ন আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এছাড়া এই আইনে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে, টিকা আছে, সেগুলো আসতে পারে, যেমন আয় বর্ষ, কর বর্ষ, নিবাসী, অনিবাসী, এই ধরনের লভ্যাংশ, কোম্পানি, অর্থাৎ টার্ম, কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমাদের অবশ্যই প্রয়োজন, এই আইন বুঝতে হলে প্রয়োজন। সেখান থেকে আপনার প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এছাড়াও বিষয়ভিত্তিক প্রশ্ন আসতে পারে। বিষয়ভিত্তিক প্রশ্ন বলতে আমি বুঝাচ্ছি, যেমন প্রশ্ন আসতে পারে উৎসেকর সম্পর্কে, যে উৎসেকর কি, কখন উৎসেকর্তন করতে হয়, কয়েকটি উৎসেকরের খাতের উদাহরণ দিন, এরকম। অর্থাৎ বিষয়ভিত্তিক উৎসেকর অথবা দান কর অথবা রেয়াত, এরকম গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক আপনাকে প্রশ্ন করতে পারে, যেটাকে আমরা ব্রড কোশ্চেন আকারে বলছি। আরেকটি প্রশ্ন থাকবে, এটা হচ্ছে ম্যাথ টাইপের, অর্থাৎ আপনাকে গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। যেমন একজন করদাতার ফ্যাক্ট দেওয়া থাকবে, যেমন একজন স্যালারি পার্সন, তার এই পার্টিকুলার স্যালারি রয়েছে, তার আয়কর কত হবে, তার কর রেয়াত কত হবে, এভাবে প্রশ্ন আসতে পারে। অথবা একজন বাড়ির মালিক, তিনি এত টাকা রেন্ট পাচ্ছেন, তার আয়কর কত হবে, রেয়াত কত হবে, এই সমস্ত প্রশ্ন আসতে পারে। তা এটা হচ্ছে আয়কর আইনের বাস্তব প্রয়োগ। সিলেবাসের যে অংশটি আছে সেখান থেকে ম্যাথ টাইপের প্রশ্ন আসবে। এছাড়াও আপনাকে একটি বিষয় সম্পর্কে লিখতে হতে পারে, যেমন দান কর আইন সম্পর্কে কি জানুন, 5টি বাক্য লিখুন অথবা 10টি বাক্য লিখুন, এভাবে। অর্থাৎ আপনি এই আইন পড়ে বা একটা টপিক পড়ে বুঝতে পেরেছেন কিনা, সেই ধরনের কিছু প্রশ্ন আসতে পারে, যে বুদ্ধিভিত্তিক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, বা একজন কর আইনজীবী হিসেবে আপনার দায়িত্ব কি, এটা আসতে পারে। যে আপনি একটা ফ্যাক্ট শুনে এখানে আপনি ক্লায়েন্টকে বা আপনার করদাতাকে কি পরামর্শ দিবেন, এই ধরনের প্রশ্ন, যেটাকে বলা হয় সৃজনশীল টাইপের প্রশ্ন, এরকম কিছু প্রশ্ন এবার হবে। এই হচ্ছে আপনার টোটালি প্রশ্নের আইডিয়া। এখন যদি আপনি ভালো প্রস্তুতি গ্রহণ করতে চান, অবশ্যই আপনাকে একটি গাইডলাইনে যেতে হবে। বিটিসি একাডেমির পাশে থাকুন। বিটিসি একাডেমি সব সময় এই কর আইনজীবীদের পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের সহায়ক হিসেবে কাজ করছে। এছাড়াও এই পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে হলে আমার একটি বই আছে, কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি 2026। এই বইটি সংগ্রহ করেও আপনি এই পরীক্ষার জন্য সবথেকে ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারেন।